ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد বিতাড়িত মরদুদ অভিশপ্ত শয়তানের কবল থেকে আশ্রয় চাই সে মহান মুনিব মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকট। সবাই জবান খুলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله বেলা গেল সন্ধ্যা হলো, ভেবে দেখ রে বেলা গেল সন্ধ্যা হলো, ভেবে দেখ রে মন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর এই ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই পবিত্র জুমাতে আগত মুসল্লি کرام, দেখতে পাচ্ছি চুল পাকা দাড়ি পাকা বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুসল্লি کرام, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকবার, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা বাহিরের গ্রাম থেকে আগত সকল মুসল্লি کرام, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সে মহান মুনিব মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এ জুমাতে তার সালাত আদায় করার জন্য মসজিদে আসবার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মুনিব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার হচ্ছি, সেজদা নত মস্তকে জবান খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রশংসা তো পাওয়ার একমাত্র দাবিদার সেই মহান আল্লাহ তাআলাই। যে সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যত হাসপাতালগুলো আছে, হাসপাতালের বারান্দায়ও এখন আর রুগীতে জায়গা দেওয়া যাচ্ছে না। আপনারা যারা গিয়েছেন সম্পর্কে তারা বুঝতে পারেন ভালোভাবে। ওই দিক থেকে চিন্তা করেও তো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে আসতে পেরেছি, আল্লাহকে সেজদার জন্য আমরা আসতে পেরেছি, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে রসুলের আদর্শ গ্রহণ করেছি, যে রসুলের দেখানো পথকে অনুকরণ করেছি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাফায়াতের কান্ডারি, সেই রসুলের প্রতি দরুদ প্রেরণ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত হাজিরিন, বাংলাদেশে সম্প্রতি কয়েকদিন আগে ঘটে গেল সামান্য এক মাত্রার ভূমিকম্প। শুনেছেন আপনারা? অনেকে টের পাইছেন, তাই না? অনেকে পায় নাই। মানুষ যে বাহাদুরিগুলো করে, যে আমি অনেক কিছু পারি, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, যা খুশি তাই করতে পারি, আল্লাহর এই জমিনে আল্লাহর সাথে কি পারা কি কখনো সম্ভব? কথা বলেন, সম্ভব? বাহাদুরি কি থাকবে? থাকবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ একটা ময়দান তৈরি হয়ে যাবে, যেদিন মানুষকে আপন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, অসাহিবা প্রিয়তমা স্ত্রীও তার স্বামীকেও চিনতে চাইবে না। ভয়তে। কিসের ভয়তে? জাহান্নামের ভয়। কি হবে এখন বিচার? ভয়তে কেউ কাউকে চিনবে না। সামান্য ভূমিকম্প হয়ে গেল। আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন, একটা মার্কেটে, শপিং মলে মার্কেট করতে গিয়েছে, বাবা ঝাঁপ দিয়ে দরজার ওপারে চলে গিয়েছে, সন্তান পড়ে আছে। দেখছেন এটা? আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। বাবা তার সন্তানকে রেখে দৌড় দিয়েছে, সামান্য পৃথিবীর বুকে সামান্য একটু বেঁচে থাকার জন্য দৌড় দিয়েছে, নিজে বাঁচার জন্য। সন্তানের কথা মনে নাই। এই পার্থিব জীবনে, এই পৃথিবীর জীবন, যেখানে হায়াত সবার ক্ষীণ, যে কোনো সময় মরে যেতে পারি, এই যদি হয় দুনিয়ার সামান্য একটু মোহ, এই দুনিয়ার মোহেই যদি বেঁচে থাকতে যদি এত ইচ্ছা করে, নিজের সন্তানের কথা যদি ভুলে যেতে পারে, তাহলে আপনি কি বুঝতে পারছেন ওই হাসরের ময়দানে চিরস্থায়ী জাহান্নাম, ভয়ঙ্কর একটা পরিবেশ, ওই পরিবেশের কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার মধ্যে তুলে ধরেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপন ভাই তার কাজে আসবে না, ভাই তার কাজে আসবে না। ভাই তার ভাইয়ের কাছে বলবে যে, ভাই আমি তো দুনিয়ায় তোমার আপন ভাই ছিলাম। বলবে, তুমি আর ভাই না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং তার বাবাও তার সন্তান থেকে দূরে থাকবে, ভয়তে ইয়া নফসি করতে থাকবে। এই পরিবেশ আল্লাহ দুনিয়ার পারে দেখাচ্ছে তো। করোনার মধ্যে আপনারা দেখছেন না? করোনা হয়েছে, আপন বাবা মাকে ফেলে রেখে আসছে, মরা পর্যন্ত অপেক্ষা করছে যে এই কয়েকদিন বাঁচে থাকলে বাঁচলে বাড়িতে ফিরে আসবে, না হলে তো সে মরে যায়। করোনার ভিতরে তো এরকম দৃশ্য আমরা দেখেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে সামান্য পরিমাণ এরকম ভাইরাস দিয়ে দেখেন, সামান্য ভূমিকম্প দিয়ে দেখেন বান্দা, এই বাহাদুরি এসব কিচ্ছু না, কিচ্ছু না। এগুলা দুনিয়ার একটা মোহ, ধন দৌলত সম্পদ অর্থ, এগুলা কিছু না। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এখন থেকেই বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে পবিত্র জুমার দিন সালাতের জন্য আহ্বান করছে, আর আপনি আসতেছেন না। আপনি আসছেন না দুনিয়ার মোহে, বাড়িতে আছেন, আপনি কাজ করছেন। আপনার তামাকের ভুঁই চাষাবাদ করা বেশি জরুরি হয়ে গেল। সাহাবা একরামরা কি করতেন? আজান হওয়ার সঙ্গে সঙ্গে তারা আর কোনো কাজ করতেন না। যখন হাইয়া আলাস সালাহ বলেছে, আসো সালাতের দিকে, তখন সাথে সাথে তারা কোদাল দিয়ে যদি কোনো কাঠ ফাড়াই করতো, আর দ্বিতীয় কোপ তারা মানে নাই। আর আমরা দেখেন কত জুমার সালাত চলে গেল, জীবনের কত বসন্ত চলে গেল, জীবনের কতটি বছর চলে গেল, নামাজের ধার ধারতেছি নে আমরা। ভাই সব, মরণ আপনাকে স্পর্শ করবেই, মৃত্যু আপনাকে স্পর্শ করবেই। আর যেদিন স্পর্শ করবেন সেদিন খুব ইচ্ছা করবে যে আল্লাহ তুমি আমার দুনিয়াতে আর একবার পাঠাও, আমি আমার পরিবারকে বলবো দুনিয়ার এই জিন্দেগি কিচ্ছু না, আমাকে ছেড়ে দাও, আমি সারাদিন ইবাদত করব। কখন জানেন? যখন মৃত্যু হয়ে যাবে, যখন কবরে রেখা হবে, তখন আল্লাহর কাছে এটা আর্জি করবে যে আল্লাহ তোমার এই সুযোগটা দেও না একবার। আর লাভ আছে?
আর লাভ আছে নাকি? আল্লাহ কি আর দেবে, সুযোগ দেবে? দিলে তো যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, অসংখ্য মানুষ এসেছিলেন, তাদেরকে সুযোগ তো দিতেন। জীবনের রুহুটা যদি একবার চলে যায়, এটাকে আর ফিরানো কখনোই সম্ভব না। সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো। সকলে রাজি আছেন? নামাজ পড়বেন ভাই সকল, দুনিয়ায় বাহাদুরি কিচ্ছু না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে তার এই নূরকে পৃথিবীতে ছড়িয়ে দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবেমাত্র যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি অনুমতি প্রাপ্ত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিন্তু জুলুম আর নির্যাতন কিন্তু শুরু হয়ে গেল। যখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছে, তখন থেকেই আল্লাহ রাসূলের উপর জুলুম শুরু হয়ে গেল। প্রথম দিককার যারা ইসলাম কবুল করেছিলেন তার মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যখন তিনি ইসলাম কবুল করলেন, তার সন্তান আম্মার, তার স্বামী ইয়াসির যখন ইসলাম কবুল করেছে, তার উপরে কি জুলুম হয়েছে জানেন? সমাজের দেখবেন যে যারা একটু প্রভাবশালী, তাকে খুব একটা জুলুম নির্যাতন কিন্তু করা হয় না, মানে ওইরকম পারে না, তখন আর তার কাছে যায়ও না, শক্ত লোকের কাছে আর যায় না। আম্মারের পরিবার তারা ছিল দুর্বল থাকার কারণে হযরতে আম্মারের পরিবার, হযরতে ইয়াসির, হযরতে আম্মার এবং তার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করেছে? তারা গ্রেফতার করেছে। কালকে দেখলাম তাফসিরে এরকম যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লোহার পোশাক পরায়ে তপ্ত বালুর উপরে তাকে শুয়ে দেওয়া হতো, আর বলতো, তোমার সন্তান আম্মারকে ধরে নিয়ে আসছি, তাকে বলো সে যেন মুহাম্মদের দরবারে না যায়, তাকে বলে দাও তুমি নিজেও ওই ধর্ম থেকে ফিরে আসো, তোমার স্বামীকে বোঝাও। খারাপ যারা মানুষ তারা কিন্তু বেশিরভাগ নারীদের পরে জুলুম করে সর্বপ্রথম। তার সন্তান আম্মারকে বাধা, ইয়াসিরকেও বেঁধে রেখেছে, তাকে বোঝাচ্ছে যাও মুহাম্মদের কদম ছাড়তে বলো, মুহাম্মদের ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতে যারা অংশগ্রহণ করেছে তাদের উপরে পর্যায়ক্রমে সবার উপরে জুলুম হবে। এই বলে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে পিটাতো, তারা মারতে মারতে তখন তিনি ইসলাম কবুল করলেন না। যখন ইসলাম কবুল করেছেন, যখন ইসলাম ছাড়লেন না, তখন কি করলো? তখন জুলুমের মাত্রা আর একটু বাড়ায় দিল। তাফসিরে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের কিছু করার ক্ষমতা নাই। এই নির্যাতন দেখে হযরতে সুমাইয়াকে বলছে, সুমাইয়া তোমার উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে, তোমাদের জন্য তোমরা একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে সুমাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধৈর্য ধারণ করতেছি, আমরা অপেক্ষা করছি, কিন্তু আমি সুমাইয়া তপ্ত বালুর উপরে আমাকে যে জুলুম আর নির্যাতন করছে, আমি সুমাইয়া যে শ্বাস প্রশ্বাস দিচ্ছি, আমি যেন এই তপ্ত বালুর উপরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। তপ্ত বালুর উপরে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তো আবু জাহেল কি করল? তার উপরে এত পরিমাণ জুলুম শুরু করলো। সর্বশেষ যখন সুমাইয়া ইসলাম ছাড়লেন না, তার সন্তানকে যখন নিষেধ করলেন না, সন্তান মাকে বলতেছে, মা জীবন চলে যাবে তবু খবরদার ইসলাম ছাড়বা না, তোমার আমার জন্য জান্নাত নির্ধারণ করেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সুমাইয়া বলে যে বাবা আমাকে অত্যাচার করছে করুক, খবরদার তুমিও ইসলাম ছেড়ে দিও না। মাও আবার কিরকম, সেই জামানার পাষণ্ড শয়তান ইবলিস, ওই আবু জাহেল বর্ষা দিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ইসলামের প্রথম শহীদ কিন্তু ওই প্রথম শহীদও যিনি, মহিলা শহীদও তিনি। একদম ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুলকারীদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে শাহাদাত বরণ করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। মা বোনদের কত অবদান ইসলামের জন্য, মা বোনেরা ইসলামের কত উপকার করেছে, প্রথম শহীদ হয়েছে, সর্বপ্রথম তার অবদান আছে। এই জন্য মা বোনেরা যারা আছেন তারা নিজেদের সন্তান মানুষ করার ক্ষেত্রে নিজেকে আগে ভালো হতে হবে। নিজে তাওহীদের জ্ঞান তার মাথার মধ্যে থাকতে হবে, কোরআনের জ্ঞান তার মাথার মধ্যে থাকতে হবে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মা যার ভালো, সন্তানকে মানুষ করার তার জন্য তত সুবিধা। ঠিক কিনা বলেন? বাবা যতই ভালো থাক, বাবা তো কর্মব্যস্ততার মধ্যে থাকে, আর কর্মব্যস্ততা থাকার কারণে সন্তানের সময় দিতে পারে না। হাতে খড়ি তো মায়ের কাছে হয়। এই জন্য প্রত্যেকটা মায়ের উচিত হবে নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এবং নৈতিক শিক্ষাটা মাই প্রথম দেবে। তার আচার আচরণটা এমন হবে যেন তার স্বামীর সঙ্গে সন্তানের সামনে খারাপ ব্যবহার না করে। তার কোনো চাওয়া থাকলে স্বামীকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে। আবার স্বামীরও উচিত হবে তার সন্তানের সামনে খারাপ ব্যবহার না করা। তাহলে কি হবে, ওই সন্তান বাবা মায়ের ওই গ্যাঞ্জাম ফ্যাসাদ এগুলো যখন ছোটোকালে দেখবে না, নৈতিক শিক্ষাগুলো দেখবে, তখন ওই সন্তান অটোমেটিক আপনাকে সঙ্গে ভালো ব্যবহার করবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানটা হলো যে আমাদের ভালো আর মন্দ, আমরা খারাপ জ্ঞানটাকে সাপোর্ট না করে আমরা ভালো জ্ঞানকে কাজে লাগিয়ে ইসলামের পথে আমরা চলবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। সময় সংক্ষেপ, আজকে মসজিদের আইবাইয়ের হিসেবে কি একটু বলবেন আমাদের মসজিদের সেক্রেটারি, এটা বলেন।